100 টাকা লিটার তেল। আমাদের চালের দাম 30 টাকা হোক, 40 টাকা হোক, 25 টাকা হোক। আমাদের আলুর দাম আরও কমে যাক, 20 টাকা কেজি আলু হোক, 15 টাকা কেজি আলু হোক। যে আমাদের দেশের কয়েক বছর পরপরই সরকার পরিবর্তন হয়, আবার এক সরকার 5 বছর, 10 বছর, 15 বছরও থাকে। তাতে গরিব মানুষ যারা রয়েছে, নিম্ন শ্রেণীর মানুষ, নিম্ন আয়ের যে মানুষ, এই মানুষদের ভাগ্যের কি পরিবর্তন ঘটে। আমরা যদি এই আমাদের সাবেক স্বৈর শাসকের আমরা শাসনকালটা দেখি, মেট্রো রেল উনি করেছেন, পদ্মা সেতু করেছেন, পূর্বাঞ্চলে হাইওয়ে রোড করেছেন, বিশাল বড় বড় রাস্তা করেছেন। তাতে গরিব মানুষের কি উপকারটা হয়েছে? গরিব মেট্রো রেলে চড়ে কোথায় যাবে সে? গরিব এত হাইওয়ে রোডে সে কোন প্রাইভেট কারটা সে চালাবে? কিন্তু গরিব মানুষ তো একটা রিক্সা চালাবে, একটা ভ্যান চালাবে। বাংলাদেশের কতগুলো মানুষ ধনী আর কত পার্সেন্ট মানুষ গরিব। তো গরিবদের, নিম্ন শ্রেণীর মানুষের স্বার্থটা সবচেয়ে বেশি। কিন্তু বিগত সরকার যা করেছে, যে ধনিক শ্রেণীর মানুষ বান্ধব সরকার হয়ে গিয়েছিল, যার কারণে গরিব মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন ঘটেনি। মেট্রো রেলে গরিব মানুষ উঠবে না, অতটা প্রয়োজন নয় যতটা প্রয়োজনীয় ধনী মানুষের জন্য। অফিস করবে, আদালত করবে, কিন্তু গরিবের কী স্বার্থ? কিন্তু গরিবকে আপনি 70 টাকা কেজি চাল খাওয়াইলেন, আপনি 60 টাকা 65 টাকা কেজি আলু খাওয়াইলেন, এর তেলের দামটা 180, 90, 200 টাকা লিটার হয়ে গেল। তাহলে প্রত্যেকটা জিনিসে, নিত্য প্রয়োজনীয় যে জিনিস, এই জিনিসপত্রের দাম যদি কোনো সরকার কমিয়ে দেয়, তাহলে এই গরিব শ্রেণীর মানুষ, সাধারণ মানুষ, সকল মানুষের স্বার্থ এখানে জড়িত থাকে। একজন ধনী মানুষ, সেও তো এই একই বাজার থেকে সে বাজার করে। এই জন্য গরিবদের জন্য যে স্বার্থটা রয়েছে, যদি চাই কোনো সরকার তেলের দাম কমিয়ে দেখ, 100 টাকা লিটারে নিয়ে আসুক, 90 টাকা লিটারে আগে খেয়েছি না আমরা, 100 টাকা লিটার তেল। আমাদের চালের দাম 30 টাকা হোক, 40 টাকা হোক, 25 টাকা হোক। আমাদের আলুর দাম আরও কমে যাক, 20 টাকা কেজি আলু হোক, 15 টাকা কেজি আলু হোক। এভাবে প্রত্যেকটা জিনিসের দাম যদি কমে যায়, নিয়মিত যেই খাবারগুলো লাগে, খাদ্য সামগ্রী, নিয়মিত দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন, এগুলোর দাম যদি আমাদের দেশে কমিয়ে দেওয়া হয়, বড় বড় স্থাপনা যদি কমও করা হয়, তারপরেও আমাদের সাধারণ জনগণের কোনো অসুবিধা হবে না। কিন্তু অনেক বড় বড় স্থাপনা তৈরি করা হচ্ছে, কিন্তু সাধারণ জনগণ চাল কিনে ভাত খেতে পারছে না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আলু ভর্তা করে সে খাবে, এই সুযোগটুকু সে পাচ্ছে না। 60 টাকা 65 টাকা কেজি আলু, আপনি চিন্তা করতে পারেন। 150 টাকা 200 টাকা লিটার, 1 লিটার তেলের দাম, আপনি চিন্তা করতে পারেন। আপনার এক হালি ডিম যেখানে 25 থেকে 30 টাকা হলে যথেষ্ট, সেখানে এই এক হালি ডিম খেতে হচ্ছে 50 টাকার উপরে খেতে হচ্ছে। আপনি চিন্তা করেন যে ওই জায়গায় সাধারণ মানুষের কী পরিবর্তন। এই জন্য সরকারে যারাই পরিবর্তনে আসবে, প্রত্যেকটা সরকারের উচিত যে সাধারণ জনগণের স্বার্থ যেখানে জড়িত, এই দিকে বেশি বেশি খেয়াল দেওয়া উচিত। তাহলেই একটা সরকার জনবান্ধব সরকার হবে, দেশবান্ধব সরকার হবে।